This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি শুভজিৎ মিত্র। বাংলাদেশে হিন্দু নিধন জারি আছে, আর আজ উপদূতাবাসে শুভেন্দু অধিকারী বিকেল 4টে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে দেখা করবেন বিরোধী দলনেতা প্রদীপ্ত আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন, আমাদের সহকর্মী প্রদীপ্ত। আর 4টের সময় তো যাবেন শুভেন্দু অধিকারী, তার সঙ্গে কারা কারা থাকবেন, মানে আর কোনো এমএলএ থাকবেন কিনা, কিংবা দলের কোনো নেতা থাকবেন কিনা, কার সঙ্গে দেখা করবেন, কি জানতে পারছি আমরা কোনো? দেখো, শুভেন্দু অধিকারীর সঙ্গে মোট 5জন সাধু সন্ত থাকবেন। সঞ্জয় শাস্ত্রীজি, স্বামী মহাকালগিরি, একই সঙ্গে কৃষ্ণা রাও, অর্থাৎ মোট 5জন সাধুকে নিয়ে শুভেন্দু অধিকারী যাবেন বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে বিকেল 4টের সময়। এবং শুভেন্দু বাবুর সঙ্গে যে কথা হয়েছে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের যারা দায়িত্বে রয়েছেন, তা হলো যে দীপু চন্দ্র দাসের হত্যার পর বাংলাদেশ সরকার কি ভাবে ওই মৃতের পরিবারের পাশে রয়েছে এবং অপরাধীদের ধরার ক্ষেত্রেই বা বাংলাদেশ সরকার কি ভূমিকা পালন করেছে তার বিস্তারিত তথ্য শুভেন্দু অধিকারীকে তারা দেবেন বলেই জানিয়েছেন। এখন দেখার বিষয় যে তারা সত্যিই তথ্য দেন নাকি অন্য কোনো বিষয় সম্পর্কে আলাপ আলোচনা হয়। আর তার কারণ শুভেন্দু অধিকারী বেশ কয়েকদিন ধরেই বাংলাদেশে নতুন করে অশান্তির পর বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে যেতে চাইছিলেন, তিনি অ্যাপয়েন্টমেন্ট চাইছিলেন, কিন্তু শেষ পর্যন্ত গতকাল তার এই অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন। এখন দেখার বিষয় যে শুভেন্দু অধিকারী ওখানে যাওয়ার পর ঠিক কি আলোচনা হয়। বাইরে বেরিয়েছে শুভেন্দু অধিকারী সংবাদ মাধ্যমের মুখোমুখি হবেন, তেমনটাও তিনি জানিয়েছেন। ধন্যবাদ। বাংলাদেশে আরেকটা একাত্তর দরকার, মন্তব্য শুভেন্দু অধিকারী। কিছু জঙ্গি, কিছু ধর্মান্ধ মৌলবাদীদের হাতে চলে গেছে বাংলাদেশ। ওদের শিক্ষা দিতে গেলে এদিক থেকে কয়েকটা ড্রোন পাঠাতে হবে, ব্যক্তিগত মত বলে মন্তব্য শুভেন্দু অধিকারী। ওখানে একটা সরকার আছে নি? কিছু ইতর, কিছু বাঁদর, কিছু জঙ্গি, কিছু উন্মাদ, কিছু ধর্মান্ধ, কিছু মৌলবাদী, যাদেরকে পশুর সঙ্গে তুলনা করলে পশুকে অপমান করা হবে, তাদের হাতে চলে গেছে। আরেকটা একাত্তর দরকার ওখান থেকে ওরা করুক, বাকিটা আমরাও করব। আর একটা একাত্তর দরকার, আমার ব্যক্তিগত মত। অনেকেই বলেছেন, আমি বলছি, এদের শিক্ষা দিতে গেলে ভারতবর্ষের এদিক থেকে কয়েকটা ড্রোন পাঠাতে হবে, অপারেশন সিঁদুরের মতো। এই জ্ঞানটা আপনি প্রধানমন্ত্রীকে দিন। শুভেন্দু অধিকারীর বক্তব্যটা গুরুত্বপূর্ণ নয়। এখানে দুই দেশ কথা বলবে, দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের যে এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি আছে, তারা কথা বলুন। দিল্লি নীরব কেন? আর শুভেন্দু অধিকারী এখানে বলে লাভ নেই, ভারতীয় জনতা পার্টি এখানে বলে লাভ নেই। আপনাকে, আপনার নেতৃত্ব আছেন, আপনি তো দিল্লিতে যাচ্ছেন, দিল্লিতে আসা যাওয়া করেন, এটা নিয়ে তারা নীরব কেন, তাদেরকে বলতে হবে।